ওকে, তো এই লেসনে আমি দেখাবো অ্যাপ্লাই কীভাবে করতে হবে। অ্যাপ্লাই করার আগে জব ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। কয়েকবার করে জব ডেসক্রিপশনটা পড়ে নিতে হবে। পড়ে বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে হবে যে বায়ার কী চাচ্ছে এবং আপনি সেভাবে কাজটা প্রোভাইড করতে পারবেন কি না। তো জব ডেসক্রিপশন না পড়ে ভালোভাবে না পড়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই কাজ পাওয়ার সম্ভাবনা নেই। আপনাকে পড়তে হবে, বুঝতে হবে এবং সেভাবে বায়ারকে রিপ্লাই করতে হবে। তাহলে আপনি জব ডেসক্রিপশন পড়েছেন, পড়ে বুঝেছেন, দেন আপনি কাজগুলো করতে পারবেন। এখন আপনি অ্যাপ্লাই করবেন। ইউ জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই টু দিস জব। আমি এখানে ক্লিক করছি। দেখুন আমরা একটা ফর্ম পেলাম। এখানে প্রথমে দেখাচ্ছে জব পোস্টিংটা, আমরা একটু আগে যেটা পড়লাম। এরপর হলো জব, এটা ইম্পর্টেন্ট না। এরপর হলো প্রপোজ টার্মস পেড টু ইউ। আপনি কত ডলার স্যালারি চান, কত ডলার দেবেন, আপনি কত ডলার স্যালারি চাইবেন। এটা ডিপেন্ড করে কাজটা কত সহজ এবং কত কঠিন তার উপরে। সহজ হলে স্যালারি কম, কঠিন হলে একটু স্যালারি বেশি। আর আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, আপনার স্কিল কেমন। আপনি কয়টা টেস্টে পাস করেছেন, আপনি কয়টা ডেমো সেট করেছেন, আপনি আপনার প্রোফাইলটা কতটা আপগ্রেড। যদি খুব ভালো প্রোফাইল আপনি তৈরি করেন তাহলে আপনি একটু স্যালারি বেশি বেশি চাইতে পারেন। বাট আপনার প্রোফাইল যদি পুর হয় তাহলে আপনাকেও পুর স্যালারি চাইতে হবে। প্রোফাইল একটা বিষয়। যেমন আপনি যদি 10টা টেস্টে পাস করেন তাহলে আপনি অবভিয়াসলি স্যালারি বেশি বেশি চাইতে পারেন। বাট আপনি যদি খুব কম টেস্টে পাস করেন সেক্ষেত্রে স্যালারি কম চাইবেন। আর আরেকটা বিষয় হলো, নতুন অবস্থায় প্রথম 1 মাস আপনি ভালো স্যালারি পাবেন না। প্রথম 1 মাস আপনি ভালো স্যালারি চাইবেন না। তো প্রথম মাসের জন্য আপনার $2 অথবা $3, এর বেশি স্যালারি চাওয়ার দরকার নেই। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাভারেজ স্যালারি কত, অ্যাভারেজ রেট কত এসইউ কাজের জন্য। এই যে টেস্ট, এসইউ কাজের ইলিভরেশন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখুন এই যে আওয়ারলি রেট অ্যাভারেজ কত, $6.5। তার এসইউর কাজের আওয়ারলি রেট হলো অ্যাভারেজ আওয়ারলি রেট $6.5। মোটামুটি কাজ পারলে আপনি $5 থেকে $6 আপনি আশা করতে পারেন। বাট নতুন অবস্থায় আপনি সেই অ্যাভারেজ রেটের আশেপাশেও যাবেন না। আপনি অ্যাভারেজ রেটের অর্ধেক এবং অর্ধেকের চেয়েও কমে আপনি অ্যাপ্লাই করবেন। $2 বা $3, $2 অ্যাপ্লাই করাই ভালো। প্রথম 1 মাস আপনি $2 বেশি স্যালারি চাইবেন না। $2 বা $3। এরপরে 1 মাস পরে আপনি আর একটু বেশি স্যালারি চাইতে পারেন অ্যাকর্ডিং টু ইউর স্কিল অ্যান্ড ইউর প্রোফাইল, টেস্ট, ডেমো, এগুলোর ভিত্তিতে আপনি আর একটু বেশি স্যালারি চাইতে পারেন। তো যাই হোক, আমি প্রথমে দিচ্ছি $2। ওকে, প্রতি ঘন্টায় আমি $2 স্যালারি চাই এই কাজের জন্য। আমরা তো একবার স্যালারি সেট করেছিলাম কোথায়, প্রোফাইলে সেট করেছিলাম যে আমার সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য যে আমি কেমন বেতন নিই, ওটা প্রোফাইলে থাকবে। বাট প্রত্যেকটা জবে যখন আমি অ্যাপ্লাই করব, প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার সময় আলাদাভাবে ওই কাজের জন্য কত চাচ্ছি সেটা আলাদাভাবে দিতে হবে। ওকে, তো দুইটা এক হওয়ার দরকার নেই। আপনি প্রোফাইলে দিয়েছেন 2, এখানে যদি আপনি $1 দেন তাও কোনো সমস্যা নেই। আপনি নতুন অবস্থায় প্রথম মাসের জন্য $1 চাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ধীরে ধীরে আপনার স্যালারি বাড়বে, 1 মাস পরে আপনি বাড়াতে পারবেন। এরপর দেখুন কভার লেটার। আপনি কি লিখবেন?
আপনি কভার লেটারে যা লিখবেন, প্রথমত আপনি জব ডেসক্রিপশন বুঝেছেন, যে বায়ার যা বলেছে আপনি সেগুলো বুঝেছেন। মানে বায়ারকে আপনি এভাবে বলবেন যে তুমি যা বলেছো আমি বুঝেছি এবং আমি সেভাবে কাজ করতে পারবো। তার আগে বলি কভার লেটারটা কি। কভার লেটার হলো একটা ইনফর্মাল লেটার। মানে যখন আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এই চাকরিটা বায়ার আপনাকে কেন দিবে, মানে বায়ারের কাছে আপনার একটা পার্সোনাল চিঠি, একটা ইনফর্মাল লেটার। এই লেটারে আপনি বায়ারকে কী বুঝাবেন, কী বলবেন, যে আমি তোমার জব ডেসক্রিপশন পড়েছি এবং তুমি যা বলেছ সেইগুলো আমি করতে পারবো, মানে তোমাকে আমি সেইভাবে কাজ প্রোভাইড করতে পারবো, তোমাকে আমি অন্যদের চেয়ে ভালোভাবে কাজ প্রোভাইড করতে পারবো, আমার কাজের কোয়ালিটি ভালো হবে। এছাড়া আপনি যে ভালো কাজ করতে পারবেন তার সপক্ষে যুক্তি এবং প্রমাণ এখানে দিতে হবে। তো অ্যাকচুয়ালি দেখুন, এই বায়ার যেগুলো, প্রত্যেকটা বায়ার চাই যে সে কী বলেছে সেটা যেন আপনি বুঝেন। সে কী বলেছে সেটা যদি আপনি না বুঝেন তাহলে অ্যাকচুয়ালি আপনাকে হায়ার করতে উৎসাহিত হবে না। বায়ার কী বলেছে সেটা বুঝতে হবে এবং তার সাথে ডিসকাস করতে হবে যে তোমার কাজটা এভাবে করো, এভাবে করলে আমি এভাবে করে দিতে পারবো, অথবা এভাবে না করে এভাবে করো। মানে তার সাথে আপনি তার সাথে ডিসকাস করতে হবে। ডিসকাসের মাধ্যমেই বায়ার বুঝতে পারবে যে আপনি তার কাজ কতটুকু ভালোভাবে করে দিতে পারবেন। মনে করুন একজন টেলার্স, মানে আপনি একটা জামা সিলাবেন, আপনি কোনো একটা টেলার্সের কাছে গেলেন, মানে নতুন ডিজাইনের একটা জামা আপনি সিলাতে চাচ্ছেন। আপনি টেলার্সকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি এদিকে কুচি দিবা, এদিকে এটা করবা, এদিকে শার্টের বোতামটা এরকম লাগাবা। আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাট টেলার্স সাপোজ অনেক অভিজ্ঞ টেলার্স, এখন টেলার্স বলল কি যে আমাকে অত শত বোঝানো লাগবে না, আমি এটা বুঝি। এটা নিয়ে যদি এটা বলে যদি আপনার থেকে কাপড়টা নেওয়ার চেষ্টা করে, আপনি কি তাকে কাপড় দিবেন? যেই টেলার্স আপনার কথা, আপনার রিকোয়ারমেন্ট মনোযোগ দিয়ে শুনে নাই, এটা আপনি ধরে নিতে পারেন যে সে আপনার কাজটা ভালোভাবে করবে না। তো সুতরাং আপনার কথা যদি টেলার্স মনোযোগ সহকারে না শুনে, তাহলে আপনি টেলার্সকে কাজ দিবেন না, আপনি তখন আরেকটা টেলার্সের কাছে যাবেন। এবং সেই টেলার যদি মনোযোগ দিয়ে আপনার কথা শুনে এবং শোনার পরে যদি আপনার সাথে ডিসকাস করে যে ঠিক আছে তুমি কুচিটা এভাবে দিও না, এভাবে না দিয়ে এভাবে দাও, কারণ ওভাবে দিলে জিনিসটা খারাপ দেখাবে, তখন আমরা কিন্তু খুব যথেষ্ট গুরুত্ব সহকারে টেলার্সের কথা শুনে তার পরামর্শ মতো কাজ করি। এবং যখন ওই টেলার্স আমার সাথে ডিসকাস করে, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, সে আসলে আমার কাজটা বুঝতে পেরেছে এবং সে আমার জন্য ভালোভাবে আমার কাজটা প্রোভাইড করতে পারবে। তো কাজটা বুঝা এবং সেভাবে তার সাথে ডিসকাস করা। তো এখানে কভার লেটারে সেটাই করতে হবে। আমি আবারও বলছি, এখানে যা বলতে হবে যে তোমার কাজটা আমি বুঝতে পেরেছি, তুমি যেভাবে তুমি যা যা বলেছো আমি সেভাবে কাজটা করতে পারবো। এই কাজগুলো করার জন্য যা রিসোর্স প্রয়োজন, যা এরকম সফটওয়্যার প্রয়োজন, মেটেরিয়ালস প্রয়োজন, সেগুলো আমার কাছে আছে। আমি তোমাকে অন্যদের চেয়ে ভালোভাবে কাজটা প্রোভাইড করতে পারবো। এরপর আপনি বলবেন যে এই কাজটা যে আপনি পারেন তার সপক্ষে যুক্তিগুলো। যেমন আপনি এই কাজটা কোনো একটা ইনস্টিটিউট থেকে শিখেছেন, আপনি প্রায় ইনস অ্যান্ড আউটস প্রায় 135টা টপিক আপনি প্র্যাকটিক্যালি শিখেছেন। শেখার পরে আপনি ওই প্রতিষ্ঠানে লাইভ প্রজেক্টে কাজ করেছেন, মানে সাব কন্ট্রাক্ট জব করেছেন, জব করে আপনার স্কিল ডেভেলপ করেছেন। দেন আপনার এই কাজের জন্য যত ধরনের টুলস মেটেরিয়ালস প্রয়োজন আপনি আপনার ইনস্টিটিউট থেকে পাবেন। এই কাজ করার জন্য যদি এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার ইনস্টিটিউট থেকে পাবেন। এছাড়া এই কাজটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনার ইনস্টিটিউট আপনাকে সেই প্রবলেম সলভ করে দিবে। তাহলে এগুলো আপনি যুক্তিগুলো বুঝাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যুক্তিগুলো কি হতে পারে। তো দেখুন, এই যে কভার লেটারে অনেক সময় আপনি একটা ফর্ম দেখবেন, আবার অনেক সময় নিচে আরও কয়েকটা ফর্ম দেখবেন। ওই নিচের কয়েকটা ফর্মে মানে লেখা থাকে যে আপনি কি কি যুক্তি চান, কি কি রিসোর্স আপনার আছে, আপনি কেন বুঝেন, মানে কেন নিজেকে মনে করছেন যে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন। তো ওগুলো আপনি বুঝতে পারবেন। মানে এই অ্যাপ্লাই ফর্মে কখনো একটা ফর্ম থাকে, আবার কখনো কয়েকটা বক্স থাকে। তো ওই কয়েকটা বক্সে আপনি জাস্ট হালকা একটু ফিল আপ করে দিলেই হবে। এই প্রথম বক্সটাই আমার জন্য ইম্পর্ট্যান্ট, মানে কভার লেটার নামের এই বক্সটা।
ওকে, মূলত আমাদের এই কভার লেটারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বায়ারের সাথে আপনার ফার্স্ট ইন্টারাকশন হবে এই কভার লেটারে। এই কভার লেটারটা যদি ভালো না হয়, যদি ক্যাচি না হয়, তাহলে বায়ার আপনার প্রোফাইল পর্যন্ত যাবে না। যাদের কভার লেটার ভালো হয় তাদেরই বায়ার প্রোফাইল দেখে, এবং আপনি যদি ভালোভাবে কভার লেটার লেখেন তাহলে কনফার্ম কাজ পাওয়া যাবে। আর যদি কোনো রকমের কভার লেটার লেখেন, একই রকম করে অনেকগুলোতে কভার লেটার লেখেন, তাহলে অ্যাকচুয়ালি কোনো কাজ পাওয়া যাবে না। আপনি অনেককে বলতে শুনবেন যে অনেক অ্যাপ্লাই করছে কিন্তু কাজ পায় না। অ্যাকচুয়ালি তারা যেটা করে যে একই রকম করে কভার লেটার লেখে সেটা এমএস ওয়ার্ডে মানে কপি করে রাখে। কপি করে রাখার পর প্রত্যেকবারে যখন সে অ্যাপ্লাই করে তখন সে একই কভার লেটার কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেয়, পেস্ট করে করে সে অ্যাপ্লাই করে। তো এভাবে যদি সারা জীবন অ্যাপ্লাই করা হয় কোনো কাজ পাওয়া যাবে না, মানে অটো কভার লেটার লিখে কোনো কাজ পাওয়া যাবে না। আপনাকে কভার লেটার লিখতে হবে অ্যাকর্ডিং টু বায়ার্স জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনটা খুব ভালো করে মনোযোগ দিয়ে কমপক্ষে 3-4 বার পড়তে হবে। 3-4 বার পরে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে 3-4 বার পড়ে বুঝে এবং সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি কাজটা কনফার্ম পাবেন। আর যদি অটো কভার লেটার লিখে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সারা জীবনেও কাজ পাওয়া যাবে না। অন্ধকারে যদি আপনি ডিল চুড়েন তাহলে অন্তত 2-1টা ডিল টার্গেটে লাগবে, বাট সেটা আউটসোর্সিংয়ের জবের ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে যদি আপনি অন্ধকারে ডিল চুড়েন তাহলে একটাও টার্গেটে লাগবে না। ওকে, এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে আপনি কী লিখবেন? অ্যাটাচমেন্টে যদিও বা অপশনাল, বাট অ্যাটাচমেন্ট দিলে আপনার কাজটা পাওয়া কনফার্ম হবে এবং ভালো রেট আপনি পাবেন। মনে করুন বায়ার আপনাকে গ্রাফিক ডিজাইনের কাজ দিচ্ছে, এখন আপনি এবং বায়ার আপনাকে এখানে জব ডেসক্রিপশনে বুঝিয়ে দিল যে এই থিমগুলো নিয়ে গ্রাফিক ডিজাইন তৈরি করতে হবে। সাপোজ বায়ার কোনো একটা রেস্টুরেন্ট, এবং সে বললো কি আমার এই রেস্টুরেন্টের জন্য এই থিমগুলো নিয়ে তুমি গ্রাফিক ডিজাইন 500টা গ্রাফিক ডিজাইন তৈরি করতে হবে। এখন আপনি যে বায়ারের ডেসক্রিপশনগুলো বুঝেছেন, তার থিমগুলো নিয়ে যে আপনি কাজ করতে পারবেন, তো তার থিম অনুযায়ী সে যেভাবে বলেছে সেইভাবে আপনি একটা স্যাম্পল তৈরি করে তাকে দেখান। একটা স্যাম্পল, তার কাজ হচ্ছে 500টা। এই 500টা কাজ আপনি করতে পারবেন কি না সেটা প্রুফ করার জন্য আপনি জাস্ট একটা স্যাম্পল তৈরি করে তাকে দেখান। ওই একটা স্যাম্পল দেখে বায়ার বুঝতে পারবে যে আপনার কাজের কোয়ালিটি কেমন এবং আপনি তার রিকোয়ারমেন্ট মতো আপনি কাজ করতে পারবেন কি না। তো বায়ার স্যাম্পল দেখার পর যখনই নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি তার রিকোয়ারমেন্ট আপনি বুঝতে পেরেছেন, তখন সে আপনাকে ভালো বেতনে হায়ার করবে। কারণ বায়ার তখন আর কোনো সন্দেহ থাকবে না যে আপনি ভালো কাজ করতে পারবেন। আর যদি স্যাম্পল না দেন তাহলে কি হবে, বায়ার কনফিউজড থাকবে যে আপনি ভালো কাজ করতেও পারেন, নাও করতে পারেন। তাছাড়া আপনি তার কথা বুঝেছেন কি বুঝেন নাই। তো যার ফলে সে যদিও আপনাকে হায়ার করবে, অনেক কম রেট দিয়ে হায়ার করবে। তো সুতরাং অ্যাটাচমেন্ট দিতে হবে। তো আমরা অ্যাটাচমেন্ট অনেকগুলো অ্যাড করেছিলাম ডেমো আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে তো থাকবে, প্রোফাইলে তো এগুলো এমনিতে আপনি নিচ থেকে তৈরি করে রাখবেন। আর এই অ্যাটাচমেন্টটা আপনি এটা আলাদা করে তৈরি করবেন। এটা আলাদা করে কিসের অনুযায়ী তৈরি করবেন, বায়ারের ইনস্ট্রাকশন মতো আলাদাভাবে আপনি অ্যাটাচমেন্টটা তৈরি করবেন, আলাদাভাবে আপনি ডেমোটা তৈরি করবেন, করে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। তাহলে বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি ভালো কাজ পারেন, তখন আপনাকে ভালো রেটে হায়ার করবে। এরপর হলো এগ্রি টু টার্মস। আমরা জাস্ট এই অ্যাকসেপ্ট এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই ফর্ম। খুব সিম্পল। আমরা প্রতিবারে যখন কাজে অ্যাপ্লাই করব, আমরা এই সিম্পল অ্যাপ্লাই ফর্মটা ফিল আপ করবো। দেখুন আমি সাপোজ এখানে একটা অ্যাটাচমেন্টও দিয়ে দিচ্ছি, ব্রাউজ করে সাপোজ এই অ্যাটাচমেন্টটা দিয়ে দিলাম। তো আপনি প্রতিবার যখন অ্যাপ্লাই করবেন তখন এরকম একটা অ্যাপ্লাই ফর্ম ফিল আপ করতে হবে। আর এই অ্যাপ্লাইয়ের সফলতা ডিপেন্ড করবে আপনি চাকরিটা পাবেন কি না, সেটা ডিপেন্ড করবে আপনার কভার লেটার কতটা ভালো হচ্ছে আর আপনার অ্যাটাচমেন্টটা কতটা ভালো হচ্ছে।
এবং এই দুটো যদি আপনি ভালোভাবে দিতে পারেন, আপনি কনফার্ম কাজ পাবেন। আর এই কভার লেটার এবং অ্যাটাচমেন্ট যদি ভালো না হয়, তাহলে কাজ পাওয়া যাবে না, আর কাজ পাওয়া গেলেও রেট পাওয়া যাবে খুবই কম। তো আমি এগুলো ফিল আপ করার পরে জাস্ট ক্লিক করবো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্লাই টু দি জব। আমি এখানে ক্লিক করছি। সাবমিটিং, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে। কার কাছে সাবমিট হচ্ছে? বায়ারের কাছে। দেখুন সাবমিট হয়ে যাবে একটু পরেই। জব অ্যাপ্লিকেশন সেন্ট ফর, হ্যাঁ মানে জব অ্যাপ্লিকেশন সেন্ট, আমার অ্যাপ্লিকেশনটা বায়ারের কাছে সেন্ট হয়েছে। তো এরপরে বায়ার দেখবে, মানে আমরা এর পরের স্টেপে আলোচনা করব ইন্টারভিউ নিয়ে, বায়ারের সাথে কীভাবে ইন্টারভিউ করব, এভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে বায়ার আমাদের মানে কভার লেটারগুলো দেখবে। আপনার কভার লেটার দেখে যদি বায়ারের পছন্দ হয়, মানে কভার লেটারে যদি আপনি বুঝতে পারেন যে আপনি তার কাজটা বুঝতে পারছেন এবং ভালোভাবে তার কাজটা করতে পারবেন, ওইটা কনফার্ম হওয়ার পরে মানে আপনার কভার লেটার যদি তার ভালো লাগে, দেন সে আপনার প্রোফাইল দেখবে। মানে সে প্রাথমিকভাবে আপনাকে সিলেক্ট করলো যে হ্যাঁ এই ছেলেটা কাজ করতে পারে, তখন সে কী করবে? আপনার প্রোফাইল দেখবে আরও ভালোভাবে আপনার সম্পর্কে জানার জন্য। আপনার প্রোফাইলে কী দেখবে? আপনি কয়টা টেস্টে পাস করেছেন, কয়টা কতটা ডেমো দিয়েছেন, তারপরে আপনার কয়টা ডেমোর নিচে ডেসক্রিপশন লিখেছেন, আপনি কোত্থেকে মানে আউটসোর্সিং শিখেছেন, এরপর আপনার টাইটেল, ডেসক্রিপশন, স্কিল, এগুলো দেখবে। এগুলো দেখার পরে সে মোটামুটি একটা সিদ্ধান্তে আসবে যে এই ছেলেকে হায়ার করা যায় কি যায় না। যদি আপনি সব কিছু ভালোভাবে দেন, তাহলে আপনাকে বায়ার যেটা মানে আপনাকে কাজ দেওয়ার, সাপোজ আপনাকে বায়ার কাজ দেওয়ার সিদ্ধান্ত নিল, এরপর বায়ার আরও সিদ্ধান্ত নেবে যে আপনাকে কত ডলার স্যালারি দেওয়া যায়। তো বুঝতেই পারছেন। তো সাপোজ বায়ার মানে সিদ্ধান্ত নিল যে আপনাকে পার আওয়ার $2 রেট আপনাকে নিয়োগ দিবে। এখন এরপরে যখন বায়ার সিদ্ধান্ত নিলেই কিন্তু আপনি কাজ শুরু করছেন না। সিদ্ধান্ত নেওয়ার পরে বায়ার আপনার সাথে যোগাযোগ করবে। কেন যোগাযোগ করবে? কারণ হয়তো আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার চাকরির প্রয়োজন ছিল, বাট আপনার এই মুহূর্তে চাকরির প্রয়োজন নেই। আর তাছাড়া বায়ার যে রেট চিন্তা করেছে সেই রেটে আপনি চাকরি করবেন কিনা, আপনি বায়ার যতটুকু সময় দিতে পারলে অতটুকু সময় দিতে পারবেন কিনা, বায়ারের আরও অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে ডিটেলস আলাপ করবে আপনাকে নিয়োগ দেওয়ার আগে। তো এই যে আলাপ করা, এটাকে আমরা বলি ইন্টারভিউ। তো আমি পরবর্তী লেসনে দেখাবো বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করব। ওকে, থ্যাংক ইউ।